নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেল টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ এসিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে ভেজ পোলাও আর মাটার পনিরের রেসিপি শেয়ার করব। এটা একটা চটজলদি রেসিপি। আপনাদের বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেল বা নিরামিষ দিনে আপনারা এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। দেখে নিন কীভাবে বানিয়েছি। একটা ননস্টিকি প্যানে সামান্য সাদা তেল দিয়ে দিলাম, দুটো পেঁয়াজকে ছোট করে কেটে দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য আদা আর রসুন দিয়ে দিলাম। যে কোনো শেপেই আপনারা একটু কাটতে পারেন, কারণ এটা কিন্তু ভেজে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। এবার সামান্য কাজু দিয়ে দিলাম, দুটো টমেটোকে ছোট করে কেটে দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। পনিরগুলোকে ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ নুন, অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য ভালো করে মেখে নিচ্ছি। এবার একটা ননস্টিকি প্যানে সামান্য সাদা তেল দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিট হালকা এপিট ওপিট করে ভেজে নিলাম। এবার একটা আলাদা পাত্রে তুলে রাখছি। ওই একই প্যানে সামান্য আবার সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা কমিয়ে করবেন, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব ভালো কালার আসে। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার মিক্সিতে যে মিহি পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সবগুলোকে। দেখুন এরকমভাবে কষাতে হবে, কিন্তু একটু ধৈর্য ধরে করবেন। কষানো হয়ে গেছে। এবার মিক্সির পট ধোয়া জলটা দিয়ে দিলাম। ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে দিলাম। একটু শুকনো শুকনো হয়ে গেছে বলে সামান্য গরম জল দিয়ে দিলাম। জল বেশি দেওয়ার দরকার নেই। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে গেছে গ্রেভিটা। এবার পনিরটা মিশিয়ে দেবো। পনিরটা বেশি আগে মেশাবেন না। এবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। সবশেষে 1 চামচ গরম মশলা আর অল্প একটুখানি কসুরি মেথি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অফ করে 1 চামচ বাটার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে বাটারের বদলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন। হয়ে গেছে মাটার পনির রেডি। খুব সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবার দেখুন রাইসটা কিভাবে তৈরি করেছি। বাসমতি চালকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, নিয়ে এবার ভাতটা তৈরি করে নিচ্ছি। জলটা ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, কাজু, কিশমিশ আর আমন্ড। একটু ভাজা ভাজা করে নিলাম। এবার ফ্রোজেন কড়াইশুঁটি আর কর্ন দিয়ে দিলাম। সেগুলোকে একটু ভাজা ভাজা করে রাইসটা দিয়ে দিলাম। 1 চামচ চিনি আর সামান্য নুন দিয়ে দিলাম। আর একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে দিলাম, একটু ফুড কালার দিয়ে দিয়েছি। ব্যাস রেডি। এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে করবেন, খেতে খুব ভালো হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।